ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামের কয়েকজন ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে বাড়িঘরে লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর এলাকার গ্রামবাসীরা। শনিবার ৩রা ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বছরের ৪ঠা আগস্ট ব্রাহ্মণবাড়িয়া উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের হাফিজ উদ্দিন তার নিজের নাতি রায়হানের ছুরির আঘাতে নিহত হন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিহত হাফিজ উদ্দিনের পক্ষের সেলিম ওয়াজ উদ্দিন গ্রুপের লোকেরা হরিপুর গ্রামের বেশ কয়েকজনকে মিথ্যে মামলায় অভিযুক্ত করে তাদের বাড়িঘর লুটপাট করেছে। অনেকের কাছ থেকে মামলায় অভিযুক্ত করে দেবার ভয় দেখিয়ে চাঁদা নিয়েছে তারা, অথচ পুলিশি তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এই বিষয়ে মামলার প্রধান অভিযুক্ত রায়হান আদালতে স্বীকারোক্তিও দিয়েছে তার ছুরির আঘাতে হাফিজ উদ্দিন মারা গেছে। বাসিন্দার আমাদের গ্রামে গত কয়েক মাস আগে একটা মার্ডার হয়েছে, দাদার হাতে নাতি খুন, নাতির হাতে দাদা খুন। এই খুনকে রহস্য করে ওরা আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে ছিনিয়ে। আমরা যখন বাড়িতে ছিলাম না তখন আমাদের মহিলাদেরকে এসে অত্যাচার করতো আর বলতো যদি টাকা না দেস তাহলে তোর স্বামীদেরকে বা তোদের মানুষকে আমরা আসামি দিব। তাই ওরা আমার নিজের কাছ থেকে 50,000 টাকা নিছে। আমি মার্ডারের দিন আসলাম বড়ই ছাড়া, আমরা মার্ডারের কোনো কিছু জানি না, আমরা আমার গোষ্ঠীও না আমার মানুষও না, কিন্তু ওরা আমাদের কাছ থেকে টাকা নিছে। আমরা এই টাকার এলাকার বাসীর কাছ থেকে আমরা এর বিচার চাই, কিন্তু আমরা যদি বিচার না পাই তাহলে আমরা আত্মহত্যা করব। কারণ আমরা গরিব দুঃখী মানুষ, খেটে খাই, আমাদের টাকা ওরা নিয়েছে জিম্মি করে আমাদেরকে ওরা বই বেতি দেয়, মামলা দিবে করে, গঙে দিবে করে। ওয়াজ আলী মিয়া আমার কাছ থেকে 50,000 টাকা নিছে, আমি ভিডিও করে রাখছি। যদি এলাকাবাসী দেখতে চাই তাহলে আমি ভিডিও পর্যন্ত দেখাই দেবো, আমার বক্তব্য। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমরানুল ইসলাম এই প্রসঙ্গে বললেন, হাফিজ উদ্দিন নিহত হবার পর উত্তেজিত জনতা কিছুটা ভাঙচুর করে থাকতে পারে। এই বিষয়ে তারা মামলা করেছে। অভিযুক্তের বাড়িতে যাতে কোনো রকম হয়রানি না হয় তার জন্য পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজির বিষয়টি জানতে চাইলে তিনি আরো বলেন, চাঁদাবাজির বিষয়টি পুলিশের জানা নেই, তবে চাঁদাবাজির ঘটনা ঘটে থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।